জন্য মেয়ের সাথে সম্পর্ক ভাবি সাফা সম্পর্কে, হ্যাঁ অপুর ভাবি সাফাই সম্পর্কে, তার সাথে সম্পর্ক আছে অবৈধ, সেইটা বললে পারে তার বসাতে অশান্তি। এই জন্য হচ্ছে আমি বাদ দিয়ে দিচ্ছি, আমার এই বাচ্চা টাচ্চা ফেলাতে চলে যায়। যে বউ ছাড়া দিতে সে বউ নিয়ে কিভাবে দাবি করবে? যা ছাড়া দিতে তার নিয়ে কিভাবে দাবি করবে? যা ছাড়া দিতে তার দাবি করবে কিভাবে? তার সাথে মেয়েটার বাড়ি গেল কিভাবে? ও আরো রাখলে কিভাবে? না না এটা ঠিক। ও তো আসল মেন কথা তো রাখলো কিভাবে? ওটা রাখারাই তো অপরাধ। তাহলে ছাড়ানো বউ বাড়ি রাখা যায় নাকি? তাই রাখা যায়। আপনি এখানে তালাক নামাজ যেটা আমরা দেখতে পাচ্ছি, ভাই আপনার এখানে সবাই আছেন, খেয়াল করে জ্ঞানী মানুষরা, এখানে কোনো সিল নাই কিন্তু, এটা আমি উকিল দিয়ে করেছি, উকিলের কোনো সই নাই, বুঝলেন? উকিলের সই নাই, কোথাও নাই। আপনারা একটু ফলো করে দেখেন, এটা রেখা উকিল, বুঝলেন? সেই রেখার নাম কই এখানে দেখান। এটা তো আমি অত বুঝি না। মোবাইল নাম্বার দেন তোমার কাছে। এখানে যে সই, এখানে যে ভাই আপনি একটু দেখেন তো, আপনি তো তার প্রতিবেশী বলে দাবি করছেন, ঠিক আছে ভাই এটা কাজটা। না আমি করে আছি, আমি অত বুঝি না কিভাবে ছাড়াই এটা সহজ ভাই বোঝা। আমি উকিলের কাছে যেটা বুদ্ধি দিয়েছে, উকিল আমার যেভাবে করে দিয়েছে সেইভাবে আমি। এই কাগজটা ব্ল্যাঙ্ক কাগজ, মানে সঠিক না। না না সেখানে সই স্বাক্ষর নাই তো, গোল হাতে চিহ্ন গোল চিহ্ন সই স্বাক্ষর থাকবে। কমসে কম 10 জায়গা থাকবে। কাজল রেখা এই যে লেখা সেলটা আছে। কিসের? এই সেলটা কিসের? ওটা হলো তোমার স্ট্যাম্পের। হ্যাঁ স্ট্যাম্পের ছিল। ওটা স্ট্যাম্পেরটা। উকিলের নাম্বার আছে, ফোন দিয়ে কাজল রেখা। যে আছে আপনি কেমন সারা দিলেন, আমি কিভাবে আর এই যে সিল থাকবে অ্যাডভোকেট। না আমি এখন আর দিই নাই, ওটা হচ্ছে উকিলের সাথে কথা বলছে। তো কিভাবে ছাড়া নেন আপনি? এটা আমি তো বলতেছি উকিলের সাথে আমি পরামর্শ করে, উকিল বলেছে আমার যেভাবে করে দিয়েছে আমি সেভাবে নিয়ে আসি। কয় টাকা দিয়েছেন উকিলের? এটা আর তো আমি বলতে পারবো না। তা আপনি ছাড়াছেন, আপনি জানেন না। কয় টাকা দিয়েছে আছে। তাহলে আপনার বউ সিগনেচার না করলে সেই কাগজ সিগনেচার না করলে ফেরত যাবে, সেটা হচ্ছে সেই কাগজ আসবে, সেটা সাথে তলব করবি। হ্যাঁ সে এখনো তো সময় চলে যায়নি যে হচ্ছে আপনি কতদিন সেটা। আগে ডিভোর্স দিয়েছেন? এইটা আপনার 25/6 জুনের, তা মেলা দিনই হয়ে গেছে। সামনের মাসে, সামনের তাহলে এক মাস, গত মাসে এক মাস 5 দিন আর এদিকে আছে 2 দিন, 7 দিন হচ্ছে। এটা তো আর আমি হাতে করে এমনি বানানি, ইজি বানানি না, এটা হচ্ছে কাজী করে দিতেছে, ভুয়া হয়ে কাজী তো আমার আমি দিছে। বলে দেখি যদি সুযোগ দিতেন। হ্যাঁ কাজল রেখার নাম্বার আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে দিলাম, কার্ড আছে। ফোন ঢুকছে, দাও ফোন দাও, এখান থেকে ফোন দাও। আমার এই বউ প্রায় এই দুটি বাচ্চা হলেই বাচ্চা থিয়ে চলে যায়, আমার ডিভোর্স দিয়ে একবার গেছে। এখন এই যে বাচ্চা, তারপরেও আমি বাচ্চারা আমার কাছেই থাকে। ভাই আমি একটু বলি, আপনার নাম হচ্ছে অপু ভাই। অপু ভাই একটু জানতে চাচ্ছি, এই যে আপনার স্ত্রীকে তো আপনি বলছেন তালাক দিয়েছেন, তাই তো? কিন্তু আপনার দুইটা, একটা মেয়ে এবং একটা ছেলে আছে, এর কি বিহিত হবে? এর বিহিত আমি মানুষ করবো, কারণ আমার এই বউ তো আমার এই ছেলে পেলে দেখে না, আর ছেলে পেলে দেখলে 1.5 মাসে বাচ্চা, 6 মাসে বাচ্চা ফেলাতে চলে যায় না। এই নিকাহ রেজিস্টারের মোবাইল মূলত আপনি তাকে ডিভোর্স দেওয়ার মূল কারণটা হচ্ছে আমার এই বাচ্চা ফেলাতে দেওয়ার জন্য, মূল কারণ। ফেলাতে কোথায় যায়? ফেলাতে মা বাড়ি চলে যায়, আমার ধান পান পেঁয়াজ টেয়াজ জ্বালে আমার সাথে নেটা বাজায়, বলে যে আমার বিয়ের সময় কি আমার এই কাজের কথা কে নিয়েছে। সংসারের বিষয় বোঝেন না, অনেক কথাবার্তা। আমার গরু আছে, গরুর গোবর ফেলতে গেলে ঘ্যান ঘ্যান করে, মেয়ে মানুষের কাজ কি বলেন? কিন্তু আপনার আমার এই সামান্য এই সংসারের বিষয় নিয়ে আছে, এটা সেটা নিয়ে আছে করে। কোন মেয়ের হাসে বলে যে বিয়ের সময় কাজের কথা বলে নিয়ে আসে? শুনেছেন কোনোদিন? আর আমার বাড়ি এসে বলে যে আমার মাটিতে পেঁয়াজ আলি ধান আলি বলে যায়, কাজের কথা কি আমার কে নিয়ে আসে? এর কি উত্তর দেবেন আপনি? এর এক নড়ি ছাড়া তোর উত্তর আমার কাছে কিছু মনে হয় না। কারণ আপনার কাছে কি মনে হয় এটা আমি বলতে পারবো। এই জন্য বাদ দিলেন? এই জন্য হচ্ছে আমি বাদ দিয়ে দিচ্ছি। আমার এই বাচ্চা টাচ্চা ফেলাতে চলে যায়, 7 মাসে বাচ্চা দিয়ে 16 দিন আমার কাছে ফেলা দিয়ে হচ্ছে চলে গেছিল। কুমারখালীর থেকে দারোগা এসে দেখে হচ্ছে পরে বলে যে মানুষ না জানোয়ার, এই বাচ্চা ফেলাতে চলে 7 মাসে বাচ্চা, তার কিভাবে একজন মানুষ করতে পারে বলেন ফেলাতে চলে গেলে? তাই বলেন। দম্পতি আমার এই ছেলে হলে পারে আমার কাছে একবার হচ্ছে 1.5 মাস হলে পারে ঘরে ফেলা দিয়ে হচ্ছে আমার স্বাস্থ্য ভাইয়ের ওখানে যা শুয়েছিল, ও আর ওর মা জেসমিনের মা। তারপরে হচ্ছে আমি আবার হচ্ছে মানুষকে ডেকে নিয়ে এসে আবার করেছিলাম, আবার হচ্ছে
7 মাসে ফেলাতে চলে গেছে প্রায় আছে যায় টুকটাক কিছু হয়ে কেন না ক্যাম্পে চলে যায় বুঝলেন বাদবাজার ক্যাম্পের থেকে আমি সালিশ করে নিয়ে আসি অন্তত 7 দিন এই আমি এই অত্যাচারের কারণে এবার ডিভোর্স দিয়ে দিচ্ছি এই স্ত্রী বিয়ের সময় কি আপনার কোনো দেনমোহর ছিল? মেয়ে কি দিয়েছে? দেলমোহর 50,000 দেলমোহর ছিল তাহলে তো এই টাকাটা আপনার পেমেন্ট হ্যাঁ করবেন। এই পেমেন্ট করবো আমি ও একজন দিলে তালাক আমি যে হয়ে দেবো যায়। না দেলমোহর দেবো না তা না তাহলে কোনো অবস্থায় বউ নেবেন না। না কারণ আছে যে আমার বাচ্চা কাচ্চা দেখে না তার জন্য তো আমি এখানে আছে নিকাহ একটা যে মানসিক অনুষ্ঠানের নাম কিছুটা দিক থাকে তা আপনার বাড়িতেই তো রয়েছে। কিন্তু seal কে? নেই, বুঝতে আপনার পারছেন? স্ত্রী? বাড়িতে এখন ওই বাড়িতে থেকে যদি ঝইঝরকা করে নেটা ফেটা করে তাহলে এটা আপনি কি না, করবেন আপনি বলেন তো আর- আপনার এখনো তো তার আমি শোনেন আমি হচ্ছে তার সাথে অত্যাচার করিনি বলেই আমার বাড়িতে আজ অত্যাচার যদি করতাম তাহলে আমার বাড়িতে থাকতে পারতো না না, আপনার ভাষ্য অনুযায়ী seal থাকবে। আপনার স্ত্রী তো আর এখন নেই। না স্ত্রী নেই এবং আমি হচ্ছে তার সাথে উঠা বসা ভাত খাওয়াটাতে আমি তার হাতে কিছু খাই না আমি আলাদা বিছানাও সেই থাকে আমি ওর কাছে এ করি বিষয়টা মানে একজন ছাড়া দেওয়ার এই কাগজটা একজন ছাড়া দেওয়ার পরে যে যে জিনিসটা আমি সেইভাবে পালন করে চলতেছি বিষয়টা সচেতন করতে হবে।